সেই জন্য বাদশা নমরুদ ঘুমন্ত অবস্থাতেই যখন রইল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চিন্তা করতে লাগলেন। ইতিহাসে লেগেছে দুই রকমের, আমি ভিন্ন ইতিহাস থেকে আলোচনা করছি। পরে এসে বলছে, আমার কাছে আলো দেন, আমার কাছে আলো দেন, আমার কাছে তরোয়াল দেন। এক হাতে তরোয়াল আর এক হাতে আলো দিল, হাতটা খালি করে দিল। এই ফাঁকতালে বাদশা নমরুদের দরবারে পাশেই ছিল একটা রুম খালি, বাদশাহী রুম। এই রুমের ভিতরে স্ত্রীকে ইশারা করলো, স্ত্রী রুমের ভিতরে প্রবেশ করে। ওই পরি যখন আসি হাতটা খালি করে দেয়, আজর এবারে স্ত্রীর কাছে যায়। যাওয়ার পরে স্বামী স্ত্রীর মিলন ঘটল। ওই মিলনে ঘটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। যখন জন্ম হয়ে গেল, পরের দিনকে মন্ত্রী পরিষদ বর্গ, জ্যোতিষীরা, জাদুকাররা আবার রাজ দরবারে এসে গেছে। বাদশা নমরুদ আবার চারটা বিশিষ্ট আসনের উপরে চারটে হাতির উপরে চারটে পায়া দেওয়া একটি আসন, আসনের উপরে বসা। জিজ্ঞাসা করলো, বাদশা কি ব্যাপার, তোমাদের মন মলিন কেন, খবর কি? জ্যোতিষীরা বলতেছে, জাহাপানা আপনার কল্যাণ হোক। গত রাত্রিতে যে সন্তানের ভয় করা হয়েছে, ওই সন্তান মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। পিতার স্থললিঙ্গ থেকে যে দ্রুত গতিতে পানিটা বের হয়, ওই পানি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। ওই পানির দ্বারা সেই সন্তান জন্ম দিবে। বাচ্চা ঘোষণা করে দিল, তাহলে এখন উপায় কি? উপায় একটাই রয়েছে, এই দেবীদান সব থেকে শুরু করে তামাম পৃথিবী পর্যন্ত ঘোষণা করে দাও, যত ছেলে আজ থেকে জন্ম নেবে সব ছেলেকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে, জীবন্ত কবর দিতে হবে। যদি কোনো ব্যক্তি তাকে জীবিত রাখে, উপযুক্ত তাকে শিক্ষা দেওয়া হবে। বোধহয় এরকম জালেম সরকার আমার দেশে নাই। বন্ধুগণ আমার, এই জালেম সরকারের শোষণ যখন শুরু করলো তামাম পৃথিবীতে, ছোট ছোট মাসুম বাচ্চা পেট থেকে যখন জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো, তাদেরকে জিন্দা জিন্দা মাটির নিচে দাফন করা হয়েছিল। আল্লাহু আকবার। কতজন যে দাফন করা হয়েছিল তাফসীরের মধ্যে লেখা হয় নাই, আমি এটা পাই নাই। কত হাজার কত কোটি শিশুকে যে হত্যা করা হয়েছিল, এটা আমি তাফসীরের মধ্যে পাই নাই, বলতে পারছি না। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়া মা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়েছেন, মানুষ আর জিনকে ভালোবেসে সৃষ্টি করেছি। মানুষকে আমি আশরাফুল মাখলুকাত নাম দিয়েছি, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই জাতি শ্রেষ্ঠ জাতি, আর এই জাতিকে তারা মারতে লাগলো বাদশা নমরুদের অনুমতি ক্রমে। শেষ পর্যন্ত পেটের ভিতরে স্বামীর আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো। 9 মাস পার হয়ে 10 মাস, সন্তান ভূমিষ্ঠ যখন হবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের মার পেট বড় হয়ে গেছে। বাচ্চার লোকেরা বাড়ি বাড়ি প্রহরী দিচ্ছে, কার সন্তান হলো তাকে হত্যা করলো না বাঁচায় রাখলো, তল্লাশি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মা চিন্তা করলেন, আমার সন্তান হলো তো মেরে ফেলবে, কিন্তু এই সন্তানের সাথে মার একটা যোগসূত্র রয়েছে। পেটের ভিতরে নারী আছে,
খাদ্য নারীটি মা যা খাবার খাবে ওই খাবারটি সন্তানের পেটের মধ্যে যাবে, হষ্টপুষ্ট হবে, রক্ত চর্বি চামড়া হাড্ডি গোস্ত আল্লাহ পাক সন্তানকে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে সন্তানের একটা ভালোবাসা অত্যন্ত গভীর পয়দা করে দিলেন। এই ভালোবাসার কারণে ভূমিষ্ঠ হবার আগেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মা এক গর্ত লুকায় পড়ল। পাহাড়ি অঞ্চলে গর্তের মধ্যে লুকায় গেল। গর্তের ভিতরে যখন গেল অল্প সময়ের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা হতে গেলে কি করতে হবে ভালো করে খেয়াল করে, খালি জাতির পিতা হলেই হবি না, কথা বলে না কেন? হতে গেলে পরে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন গর্তের ভিতরে, এই গর্তের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা চিন্তা করতে লাগলো, স্বামী চিন্তা করে আমার এই সন্তান কি করব এখন আমি? বাচ্চা নমরুদের লোকেরা জানতে পারে একে হত্যা করবে, কতল করবে, একে মেরে ফেলে দিবে, এই সন্তান আমি এখন কি করব? 7-5 ভাবতে লাগলেন। আর আল্লাহ বলে স্বামীর তুই চিন্তা করিস না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ভয়ের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই, আমি আমার ইব্রাহিমকে আমার কুদরতি হাত দিয়ে রক্ষা করে দেব। ভাই বাবা সকল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতরে রক্তমাখা অবস্থায় শুয়ে আছে। মা স্বামী চিন্তা করতে লাগলো আমার এই সন্তান যদি বাচ্চা নমরুদের লোকেরা জানতে পারে তাদের মেরে ফেলবে, কি করা যাবে? তিনি একটা কাপড় দিয়ে ভাবে ঢেকে দিলেন। কাপড় দিয়ে কি করলেন? ঢেকে দিলেন। দেওয়ার পরে বলছেন প্রভু গো, আমার সন্তানকে তুমি কুদরতি হাতে রক্ষা করিও। মা এবার সন্তানকে রেখে আসলো। সন্তান হবার পরে তো কান্না করে, করে কি করে না? কিছু লোক বাড়ি যাই করবেন করে। সন্তান কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের মা তার নেকড়া দিকে চলে যায়, আর সন্তানের দিকে মহব্বতের কারণে বারবার ছেলের দিকে চায়। এত ফুটফুটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন, যার পর্যায় করবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, পর্যায় করবে। সেই জন্য ফুটফুটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছে। অপর দিক দিয়ে বাচ্চা নমরুদ আজরকে বলে, আজর গো, এতদিন ধরে দেখলাম তোমার চেহারা এক রকমের, আজ দেখি আরো উন্নতি দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? আজর বলে জাহাপানা আপনার কল্যাণ হোক, যা কিছু আমার কল্যাণ হচ্ছে সব আপনার অবদান। নাউযুবিল্লাহ। আরে বেটা সুবহানাল্লাহ কি সবসময় হবে না? বুঝতে পারছো তো? হয়ে যায় উল্টা পাল্টা। হযরতে ইব্রাহিম সালামকে গর্তের ভিতরে যখন রেখে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিলেন, রে ফেরেশতা যাও, চলে যাও, আমার ইব্রাহিমকে রক্ষা করার জন্য একটা পাথর নিয়ে যাও। আল্লাহ রহমতের ফেরেশতা আসলেন। আসার পর যে গর্তের ভিতরে ইব্রাহিম সালাম রক্তমাখা অবস্থায় শোয়াই রেখে মা সানি চলে গেল। মা সানি যখন চলে গেল, রক্তমাখা অবস্থায় গর্ত রাখে, আল্লাহ বললেন রহমতের ফেরেশতা যা, চলে যা,
আমার ইব্রাহিমকে রক্ষা করার জন্য ওই যে পাথর দেখা যায় বড় পাথরটা উঠায় নিয়ে গর্তের মুখের পর রেখে দিয়ে দে। গর্তের উপরে একটা পাথর দিল, যেমন তোর ছোট পাথর নয়, কাফেরেরা যাতে করে পাথরটা নড়াতে না পারে, এভাবে উঁচু করলে উঁচু হবে এরকম না করতে পারে, সেই জন্য অনেক ওজনের একটা পাথর, যে পাথরটি 20-50 জন মানুষ মিলে ধরলে ভয় উঠবে না, এমন একটা ভারী পাথর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে গর্তের মুখে চাপা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে যায়। হযরত ইব্রাহিম সালাম মাঝে মধ্যে আসতেন, আসার পরে সন্তানকে দেখে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারে আমার ইব্রাহিম তো ক্ষুধা লাগবে, আমার ইব্রাহিম তো বড় হবে, মা তো সেখানে দুধ পান করাতে পারবে না, আসলে হয়তো সপ্তাহ পরে একদিন আসে দুধ খাওয়াবে, কিন্তু আমার ইব্রাহিম কি খায় বাজে গর্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, ফেরেশতারে আমার ইব্রাহিমের ডাইন হাতে 2টা আঙ্গুল মুখের মধ্যে পুড়িয়ে দে, এক আঙ্গুল দিয়ে মধু বের হবে, আর এক আঙ্গুল দিয়ে দুধ বের হবে। এক আঙ্গুল দিয়ে মধু আর এক আঙ্গুল দিয়ে কি দুধ, দুধ আর মধু আমার ইব্রাহিম খাবে। এই 2টা জিনিস খেয়ে আমার ইব্রাহিম গর্তের মধ্যে আমি আল্লাহ আস্তে আস্তে তার বড় করব। যখন ইব্রাহিম সাল্লাম গর্তের ভিতরে দুধ আর মধু খেয়ে যখন বড় হতে লাগলো, বড় হওয়ার পরে মা সানি মাঝে মধ্যে যায়, যাওয়ার পরে সন্তানকে দেখে আসে, আর তিনি মাঝে মধ্যে টেনশন করে, আমার এই সন্তান বাঘ ভালুকে নিয়ে গেল নাকি ভালো আছে। এক এক করে ছেলে 7 বছর বয়স পার হয়ে চলে গেল। যখন 7 বছর বয়স পার হয়ে যায়, হবার পরে একদিনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ দিকে চায়। এখানে একটি কথা আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা দেখতে দেয় সন্তানকে, তখন পাথরটা আল্লাহ পাক সরায় দেয়, আবার যখন সে চলে যায় পাথরটা আবার তাকে ঢেকে দেয়, যাতে করে কাফেরেরা তাকে মারতে না পারে। তাহলে সারা দুনিয়ার মানুষ যদি মারার চেষ্টা করে আর আল্লাহ যদি রক্ষা করে, তাহলে কেউ মারতে পারবে? আর যদি আল্লাহ করকে মারে, সারা দুনিয়ার লোক যদি বলে আমি বাঁচাবো, আমরা জীবন দিয়ে বাঁচাবো, সব দুনিয়ার মানুষ আমরা জীবন দেব তার লোকটারে বাঁচাবো, বাঁচাতে পারবে? মোরা একটি ফুলকে বাঁচাবো মোরা যুদ্ধ করে, বলেছিল ৭১ সালের যুদ্ধের সময়। বাঁচাতে কি পেরেছে? পারেনি। এটা হলো একটা সুর, গান তাই গাইছে, বাঁচানোর মালিক ইব্রাহিম সাল্লাম গর্তের ভিতর থেকে মাঝে মধ্যে বের হয়। বের হওয়ার পরে একবার তিনি আকাশের দিকে চায়, আবার তিনি জমিনের দিকে চায়। আকাশ আর জমিন যখন দিকে চায়, চাওয়ার পরে ইব্রাহিম সাল্লাম আকাশে চায়, দেখে তারকা উদয় হয়েছে। এত সুন্দর তারকা যা নিজের জীবনে কোনোদিন চাই দেখি নাই। তারকার দিকে চাইল, চাবার পরে রাতের আধার যখন হলো, নক্ষত্র তারকা দেখলো। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দেখলেন আকাশে তারকা উদয় হয়েছে, ফালাম্মা হান্না জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তখন তিনি মনে করে ভাবলেন, এটাই আমার পূর্ব, এটাই আমার রব। ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব।
তারকা দেখে কি বললেন তিনি, হাজা রব্বি, এটা আমার রব, এটা আমার প্রভু। যখন নক্ষত্রটি যখন অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা আফালা, তখন বললেন অদৃশ্য কোনো বস্তু, অদৃশ্য কোনো জিনিস, আহিব্বুল আফিলিন, এটা আমার স্রষ্টা হতে পারে না, এটা আমার আল্লাহ হতে পারে না। মাসুম বাচ্চা 7 বছরে সে বুঝলো এটা অদৃশ্য তারকা রাজীব এগুলো আল্লাহ হতে পারে না। আর বর্তমানে হিন্দু সমাজ, কাফের মুশরিক বেদিনীরা, এরা বুড়া হয়ে মরে তাও আল্লাহ চিনে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত জ্ঞান দিয়েছিলেন, আবার তিনি যখন রাতের আধার শেষ হয়ে গেল, হওয়ার পরে দেখলো একটি চাঁদ উদয় হয়েছে। চাঁদ তো তারকার চাইতে বড় না ছোট? বড়। তারকার চাইতে চাঁদ বড়। উনি ভাবলেন ফালাম্মা রাআল কামারা বাযীগা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইনা লাম ইয়াহদি রাব্বি লাকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ফালাম্মা রাআল কামারা বাযীগা, যখন তিনি দেখতে পেলেন দীপ্তমান চন্দ্র আকাশে উদয় হয়েছে, তখন ভাবলেন ফালাম ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব, এটা আমার স্রষ্টা। কেননা তারকা ছিল ছোট, চাঁদ হলো বড়, এটা আমার আল্লাহ, ইনি হলো আমার স্রষ্টা। ছোট্ট মানুষ, একা একা, কোন লোক সমাজে বন্ধু বান্ধব চলাফেরা করে নাই, কিন্তু তার বুদ্ধি এক এক করে এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতেছেন, এভাবে করে সুবহানাল্লাহ, খোঁজাখুঁজি শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এই চাঁদটি ভোরের দিকে যখন নিবৃত্ত হয়ে গেল, না চাঁদ কি সারা রাত একই রকম থাকে? হ্যাঁ, একরকম থাকে? সকালে যে কি হয়, আলো নিবৃত্ত হয়ে যায়, আলো কি হয়ে যায়? নিবৃত্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ক্বালা হাযা রাব্বি, এটা যে আমি রব ভেবেছিলাম, আসলে এটা রব নয়। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে অদৃশ্য হয়ে গেল সেটা আমার রব হতে পারে না, স্রষ্টা হতে পারে না। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, সঠিক পথ না দেখায়, আমি সঠিক পথ খুঁজে পৃথিবীতে পাবো না। তিনি এই কথাগুলি যে বলেছিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে কথাগুলি কি করেছেন? কোট করেছেন। কি করেছেন? আল্লাহ পাক কোট করেছেন কোরআনে কারিমের মধ্যে কথাগুলো। এরপর আল্লাহ পাক জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারকা রাজীব স্রষ্টা, তিনি কি বললেন? দেয়ার ইজ নো গড, সে স্রষ্টা হতে পারে না। আবার যখন দেখলেন তারকা রাজীবের পরে চাঁদ উদয় হয়েছে, তিনি তারপরেও বললেন উনি আমার গড নয়, স্রষ্টা নয়। সকালবেলা চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, সূর্যর দীপ্ত মানে আলো ছড়ায় পড়ল। আপনাদের কাছে আমার প্রশ্ন,
তারকা চাঁদের চাইতে সূর্যের আলো বেশি না কম? সবাই বলি সূর্যের আলো বেশি। তার কারণে সূর্য যখন সকালবেলা দেখতে পেল সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে গেছে, সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে, তখন তিনি ভাবলেন, কি ভাবলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে তাকওয়াত করলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতা ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কাওমি ইন্নী বারিউম মিম্মা তাশরিকুনা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগা, সূর্য উদয় হয়েছে, এই সূর্য দেখার পরে ভাবলেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। সূর্য দেখে বলে এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার প্রভু। কিন্তু না, এটা প্রভু নয়, এটা রব নয়। যখন দেখলেন যে হাযা আকবার ফালাম্মা আফালাতা ক্বালা ইয়া কাওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন দেখল বিকালবেলা সূর্যটা যখন অস্তমিত হলো, সূর্য যখন পূর্ব থেকে পশ্চিম অস্তমিত হয়ে গেল, তখন বললেন এটা আমার স্রষ্টা হতে পারে না। তারকা, চাঁদ, সূর্য এইগুলোকে যিনি দুনিয়াতে পাঠা দিয়েছেন তিনি হলেন আমার রব। আমি আমার চেহারা, আমি আমার মন, আমি আমার অন্তরটা ঝুঁকায় দিলাম ওই দিকে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, পারেন এটা? পারেন? নামাজের দোয়া, কিসের দোয়া এটা? যায় নামাজের দোয়া, পড়েন সবাই। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুশরিকরা, তোমাদের জন্য তোমরা যা করতেছো করতে থাকো, কিন্তু তোমাদের দলভুক্ত আমি নয়। আমার চেহারা, আমার অন্তর, আমার মনটা ওই স্রষ্টার দিকে করলাম যিনি আমাকে দুনিয়াতে পাঠা দিয়েছেন মানুষ বানাইয়া। এই পর্যন্ত আলোচনা থাকবে, আগামী দিন আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের সময়ে বছরে 2 বার হতো আনন্দ মেলা। কি মেলা? 2 বার হতো। এক হতো বেবিলন শহরের পাশেই তাদের একটি বড় ধরনের মেলা বসতো। এই মেলা বছরে 2 বার বসতো, আর এই 2 বার মেলাতে বাচ্চা নমরুদ উদযাপন করত। আমার দেশে 2 বার মেলা বসে, মুসলমানের সন্তান উদযাপন করে। 31 কথা কন না কেন? পয়লা বৈশাখ, কথা মিথ্যা না সত্য? এই মুসলমানের সত্য এগুলি করতেছে, কথা মিথ্যা না সত্য বলছি? এরা মেলা 2 বার করতেছে। নমরুদের সাথে কথার কাজ মিল আছে না নাই? লজ্জাও করে না মুসলমানদের সন্তান হয়ে।